অনেকেই বলছে যে আপনাকে সামনে সংসদে দেখতে চায় আর কি। কমেন্টে আমরা দেখি আর কি। মানুষ তো অনেক কিছুই কমেন্ট করে, ঠিক আছে। সংসদে যে আমি কি হাঁস পাকাবো না কেক বানাবো বলেন? সংসদে গিয়ে আমি কি করব, হাঁস পাকাবো না কেক বানাবো? আপনার চিন্তা ভাবনা রয়েছে কিনা সংসদে যাওয়ার? না, এরকম কোনো চিন্তা নাই। আমার চিন্তাই শুধু আমি কি আইটেম নিয়ে আসতে পারি আমার কাস্টমারের জন্য, এটা। এই যে মিজান, আসলে ভাইরাল মিজান, সে তো আসলে সংসদ নির্বাচন করতে চাচ্ছে, আসলে এটা আপনি কি ভাবেন? এটা যে যার ইচ্ছা, মানে নিজস্ব মতামত। আসলে এত বড় কেন? হাঁসের লেগ পিস, হাঁসগুলা বড় হইলে হাঁসের লেগ পিস বড় হবে না? আচ্ছা আচ্ছা। এই যে দেখেন লেগ পিস বড় বড়। এখন আপনাদের আমি শেষ নাকি? কেক তো অনেক আগেই শেষ। আমি নতুন একটা কেক উঠাইছি, হ্যাঁ। এটা হচ্ছে সুইস রোল কেক। বলে পুতা কেক নাকি? না, পুতা কেক বলে ওটা ফাজলামি করে, বুঝছেন। ওটার নাম হচ্ছে সুইস রোল কেক। এটা বিভিন্ন ফ্লেভারে নিয়ে আসতেছি আমি, স্ট্রবেরি, তারপরে হচ্ছে হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট, হ্যাঁ, আরও কিছু অ্যাড করব, দেখি ফ্লেভার। সময় পাচ্ছি না তো, এই জন্য আর কি হচ্ছে না। তো মাশাল্লাহ সবাই খুব ভালো, ভালো বলে। হ্যাঁ। হাঁস চলছে ভালোই। এইটা তো আসলে ভাইয়া আমি বলি না, না, এটা সিক্রেট। 20-25টা হবে। ঠিক আছে, এটা একেবারেই সিক্রেট, কোনো আইডিয়াই দিব না। না, আপনার হাঁস খেয়ে কি বলে? আলহামদুলিল্লাহ ভালো। এই হাঁস কোথা থেকে আনেন? বাজার থেকে। কোন বাজার? আসলে দেখা যায় যে হচ্ছে এক এক সময় এক একবার যখন যেখানে পাই ওখানেই কেনা হয়। আর বিশেষ করে এই যে এখান থেকেও নেওয়া পড়ে, বিএমপি বাজার থেকে। কত করে প্লেট বিক্রি করেন? প্লেট হচ্ছে, এতদিন তো আমি 250 টাকা সেল করছি, আর এখন একটু হাঁসের দাম বেড়ে গেছে। সব মিলায়া আসলে পত্তা করতে পারতেছি না, কোনো লাভ থাকতেছে না আমার। হাঁস বিক্রি করে কি বেশি লাভ হয় নাকি কেক বিক্রি করে আপনার বেশি লাভ হয়? লাভ নেই, লাভ বেশি। হাঁসে কোনো লাভ নাই। কেকটা আসলে কি, কেক তো আমি নিজে বানাই। আমার তো আসলে কোনো কারিগর নাই বা কোনো কিছু নাই, কেক আমি নিজে বানাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় ওর যে লাভ অংশ যেটা থাকে ওটা থাকেই যায়, হ্যাঁ, আমারই থাকে, আমার কাউকে দিতে হয় না। এটা তাহলে কেকের বিজনেসই ভালো ছিল। কেক তো আমার আছে, বিজনেস ভালো ছিল, মানে কেক তো আমার আছে, ও বিজনেস তো আমি উঠাই দেই নাই। আমার নতুন নতুন আইটেম আসছে কেক। অনেকে বলে যে হাঁস আপু। এখন যদি আমি দেখা যাবে একটা বিজনেস নিয়ে তো মানুষ একটা আইটেম নিয়ে থাকে না, যে রান্না বান্না জানে একজন শেফ তো শুধু একটা আইটেম নিয়েই থাকে না, তাই না? তো এরকম আমি যেহেতু রান্না জানি, আমি চাই যে একটার পর একটা আমার কাস্টমারকে নতুন নতুন কিছু খাওয়াইতে। এখন যেহেতু শীতের দিন, ওই হিসাবে আমি হাঁসের মাংসটা রাখছিলাম। হ্যাঁ, যে শীতে তো আসলে সবাই, হাঁসটা অনেক কষ্টের, কিন্তু আমরা বাসায় সচরাচর খাইতে পারি না। তো সেইটা চিন্তা করে আমার হাঁসটা উঠানো, কিন্তু হাঁসে আসলে অনেক বেশি কষ্ট, আর অনেক হচ্ছে, এটা আর কি বলবো, আমি ব্যয়বহুল একটু আমার জন্য না, সবার জন্যই। এটা তো অনেক প্রফিট অনেক কম। সামনে আর কি বিজনেস করবেন? দেখা যাক, নতুন কিছু তো আনবই, নতুন কিছু তো আনবই। মানে প্ল্যান চলতেছে। প্ল্যান চলতেছে, চিন্তা করতেছি কি আনা যায়। 26-এ কি চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে, আসলে কি ধরনের কার্যক্রম? এর আগে যেমন একটা আমি কেক নিয়ে আসছি, সুইস রোল কেক। আর চিন্তা আছে আর একটা নতুন একটা কেক নিয়ে আসার। তো হচ্ছে এর পাশাপাশি দেখি আমি আর কি আনতে পারি। দিচ্ছে আসলে এত কিছু করতেছেন একা একা, দেখা যাচ্ছে যে এই কেক, এই হাঁস, এই আবার চাপটি বানাচ্ছেন আসলে। হ্যাঁ, সাপোর্ট তো ফ্যামিলি সাপোর্ট দিচ্ছি, ফ্যামিলির সাপোর্ট ছাড়া সম্ভব না। ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে, ফ্যামিলির সবাই। তো ফ্যামিলির সবাইকে নিয়েই আর কি আমি যাচ্ছি। তারপরে এই যে আমার তো এখানে আগারগাঁয়ে 3জন ভাই আছে, আরিফ ভাই, জুয়েল ভাই, আর আবার বাপ্পি। হ্যাঁ, এরা তো যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করে। মানুষকে কি একটু ফ্রি ট্রি খাওয়ান নাকি টাকা পয়সা? ফ্রি খাওয়াই, যারা হচ্ছে অসহায়, যাদের খেতে চায় কিন্তু টাকা নাই, তাদেরকে আমি সবসময়ই খাওয়াই। হ্যাঁ, কিন্তু ভাই আপনার পকেটে টাকা আছে, আপনি ফ্রি খাবেন, এটা তো হবে না। এটা হবে, এই যে মানুষের জন্য অনেক সময় আসলে দেখি অনেকেই বলছে যে আপনাকে সামনে সংসদে দেখতে চায় আর কি। কমেন্টে আমরা দেখি আর কি। মানুষ তো অনেক কিছুই কমেন্ট করে, ঠিক আছে। সংসদে যে আমি কি হাঁস পাকাবো না কেক বানাবো বলেন? সংসদে গিয়ে আমি কি করব, হাঁস পাকাবো না কেক বানাবো? আপনার চিন্তা ভাবনা রয়েছে কিনা সংসদে যাওয়ার? না, এরকম কোনো চিন্তা নাই। আমার চিন্তাই শুধু আমি কি আইটেম নিয়ে আসতে পারি আমার কাস্টমারের জন্য, এটা। এই যে মিজান, আসলে ভাইরাল মিজান, সে তো আসলে সংসদ নির্বাচন করতে চাচ্ছে, আসলে এটা আপনি কি ভাবেন? এটা যে যার ইচ্ছা, মানে নিজস্ব মতামত। আমি তো এদিকে কুল পাই না সংসদে, এই এই করে আমি ঘুমাইতে পারি না। সংসদে গেলে তো আমার তো সব যাবে, রান্না করলেন। সব যাবে। সে আমি তো কেক বানাই প্রতিদিন, তারা তো চাইলে এমনিই খেতে পারবে, তাই না? তো তার জন্য তো আমার সংসদে যাওয়ার কোনো প্রয়োজন নাই।
নেত্রী হতে চান না? কারণ আমি একজন নারী উদ্যোক্তা, যেহেতু আমি হচ্ছে এত দিন পরে নিজের হচ্ছে কি বলবো, একটা লজ্জা ছিল, একটা সংকোচ ছিল ভিতরে, সেটাকে অতিক্রম করে আমি এখানে আসছি বিজনেস করতে। তো এখান থেকে তার পিছনে অন্য কোনো কিছুতে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। এখান থেকে আমি আগাইতে চাই সামনের দিকে। আপনার অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আমরা দেখি যে আসে, মানে আপনার এখানে খেতে, আসলে কি অনুভূতি হয় আপনার? অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের 64টা জেলা থেকে কিন্তু মানুষ আমার কাছে আসছে এই অল্প সময়ে। হ্যাঁ, আমি অনেক অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি বা পাইছি আলহামদুলিল্লাহ। এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। আরেকটু বিষয়ে যাব আপনার কাছে, বাংলাদেশের রাজনীতি আপনার কাছে কেমন লাগে? এই বিষয়ে ভাই আমি কোনো কথা বলবো না, কারণ আমি নিরপেক্ষ মানুষ, কোনো কথা হবে না। কেমন বাংলাদেশ চান? বাংলাদেশ তো আমরা স্বাধীন বাংলাদেশ, তো আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা তো চাবোই স্বাধীন বাংলাদেশ। আসলে আপনি রাজনৈতিক বিষয়ে এড়িয়ে যেতে চাচ্ছেন, তারপর আমরা টানবো না। এই ক্ষেত্রে সামনে দিনগুলো কিভাবে চিন্তা ভাবনা রয়েছে, বা দর্শনার্থীদের উদ্দেশ্যে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে বা আসতে চায়, এদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা আপনার পক্ষ থেকে? যারা অনেক দূর দূর থেকে আসেন তারা আসলে আমার হচ্ছে লোকেশন খুঁজে পায় না, তাদেরকে আমি আমার লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আগারগাঁও, পশ্চিম আগারগাঁও, নতুন রাস্তা, সংসদ কোয়ার্টারের গেটের বাঁ পাশে আমার সিমিজ কিচেন। আপনারা হচ্ছে এখানে আসবেন, সংসদ কোয়ার্টারের এখানে আসলেই আমাকে পাবেন। আমি নির্বাচন ভবন আর আইসিটির ওখানে বসি না, এটা আমার এখন পার্মানেন্ট জায়গা হয়েছে আপাতত আর কি। আমি এখানে একটা ফুড কোর্ট নিজস্ব আমার। তো অবশ্যই আপনারা এখানে আসবেন, নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের ঠিক গেটের বাঁ পাশেই আমি বসি, আগারগাঁও। সেটা হচ্ছে যে আপনার অনেক হাঁস বিক্রেতা এখানে আছে, বা আপনার কি কোনো প্রতিদ্বন্দ্বী আছে কি? আসলে বিজনেসের আসলে প্রতিদ্বন্দ্বী বলতে কিছু নাই, কারণ বিজনেস তো যে যার ইচ্ছা, নিজস্ব ইচ্ছা অনুযায়ী করবে। বা আমি বিজনেস করতেছি, কালকে আপনি শুরু করবেন, এটাই স্বাভাবিক। এটা এখানে প্রতিদ্বন্দ্বিতার কি আছে? মানে আপনার দেখা দেখি আরেকজন করতেই পারে, বিজনেস তো করতেই পারে।